লিডারদের সাথে কথা হয়েছে বা হেল্প চেয়েছেন, হেল্প পাননি, কেউ আমাকে একটু কনফার্ম করবেন, এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ। তো এইটা গর্বের সহিত হচ্ছে আমরা বলতে চাই যে আমরা যারা হচ্ছে এখানে আছি শুধুমাত্র ওই লিডারদের সাথে দাঁড়িয়ে ছবি তুলে ওই পজিশনটা দিয়ে ওটা পোস্ট করব না, নিজের একটা পজিশন কিভাবে ক্যারি করা যায়, নিজের একটা আইডেন্টিফিকেশন কিভাবে তৈরি করা যায় সেটার উদ্যোগে হচ্ছে আমরা কাজ করব। তো নারীরা আসলে এখন কিন্তু পিছিয়ে নেই, নারীরা এখন সব দিক থেকে এগিয়ে। আজকে দেখেন, আজকের প্রোগ্রামের কথাই বলি, আজকে আমরা যে 16 জন এখানে সেলিব্রেশন নিয়েছি তার মধ্যে হচ্ছে 9 জনই হচ্ছে মেয়ে। সেই দিক থেকে কিন্তু আমরা কি এগিয়ে যাচ্ছি, আজকের প্রোগ্রামেও কিন্তু আমরা আগে আছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, যে একদম দুঃখের সাথে বলতে হয় যে সবসময় আমরা শুনে এসেছি ছোট থেকে, যখন থেকে বুঝ জ্ঞান হয়েছে, যে একটি পুরুষের পিছনে সফলতার যে হাতটা থাকে সেটা থাকে একটা নারী। কিন্তু আমরা মানে একদম আক্ষেপ নিয়ে, মনে কষ্ট নিয়ে হচ্ছে বলি যে সেই নারীর পিছনেই একটা মানুষ পাওয়া যায় না, একটা পুরুষ পাওয়া যায় না যে অনুপ্রেরণা দিবে যে তুমি এগিয়ে যাও বা তুমি ভালো কিছু করো। সেই জন্য কি আমরা থেমে যাবো? থেমে যাবো আমরা? থামবো না। কিন্তু যে ভাইয়েরা হচ্ছে সাপোর্ট করে যাচ্ছেন আপুদেরকে, তারা দেখবেন যে অনেক দ্রুত কিন্তু তারা আগে যাচ্ছে। অনেকে বলে যে আপুরা এত দ্রুত হচ্ছে কিভাবে আগে যাচ্ছে, তাদের পিছনে একটা কি হেল্পিং হ্যান্ড কাজ করে, এবং তারা পিছন থেকে এই ভাইয়েরা কি করে সব সময় ছায়ার মতো তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। তো আপনার যাদের সাপোর্ট নেই তারা হচ্ছে আমরা কি করব, আমরা নিজেদের মোটিভেশন নিজেরাই হচ্ছে হবে। আমাদের কারো প্রয়োজন নাই। আপনি যে হচ্ছে সকালবেলা উঠে কি করেন, আপনি সকালে নাস্তা করবেন, আপনি হচ্ছে দুপুরে গোসল করবেন, আপনার বাচ্চাকে স্কুলে নেবেন, এটা কি কেউ আপনাকে বলে দেয়? আপনার ফ্যামিলির লোকজনের জন্য যে টেক কেয়ারটা করেন, হাজবেন্ডের জন্য যে ভালোবাসাটা আপনার জন্য ভিতরে জন্ম নেয়, এটা কি আপনাকে কেউ বলে দেয়? যদি এটা বলে যদি কেউ না দেয়, তাহলে আমি বলবো যে আপনার কাজের কথা কেন আপনাকে বলে দিতে হবে? আপনার কাজের জায়গাটা, আপনার আইডেন্টিফিকেশনটা আপনিই তৈরি করেন না কেন? একটা মেয়ে যতটাই শিক্ষিত হোক বা যেই জায়গাতেই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পরিচয় থাকা দরকার। যে আমার বাবার পরিচয় আছে, হাজবেন্ডের পরিচয় আছে, সবকিছু আছে, ঠিক আছে, তারপরে মানুষ আমার নামে চিনবে যে আইরিন খান সেই কাজটা করে, এই জিনিসটা সে করে। আমি চাই যে মানুষ আমাকে এইভাবে খুঁজে বের করবে। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে হতাশ হবেন না, ভেঙে পড়েন না, ফ্যামিলিটাকে বুঝিয়ে কন্ট্রোল করেই আসলে কাজটা করতে হবে। অনেকে দেখি যে অনেক লিডার এরকম গাইডলাইন দিয়ে থাকে যে না, হাজবেন্ড কাজ করতে দিচ্ছে না, আমি হচ্ছে কাজ করব না, বা তাকে না জানিয়ে বা আমি তার অবাধ্য হয়ে কাজ করব। এভাবে কাজ করলে আসলে হয় কি, আপনি সাস্টেইন করতে পারবেন না। আপনাকে একটা সময় কি করতে হবে, ঝরে যেতে হবে। আপনি একটা বছর এটার পিছনে আপনি সময় দিলেন, 1 বছর পর আপনি কি করবেন, এই ফ্যামিলি প্রেসার আপনি সরে যাবেন, তাহলে আমাদের শ্রমটা কি হলো, শ্রমটা কিন্তু বৃথা হয়ে গেল। তাহলে আমাদের প্রথমত কাজ থাকবে যে হ্যাঁ, আমরা যাতে মানিয়ে বুঝি প্ল্যাটফর্মটা কেমন, সেটাকে আপনি জানিয়ে কাজটা করেন। আপনার সেটার জন্য যা যা করা দরকার, তাকে সাথে রাখা দরকার, প্রোগ্রামে নিয়ে আসা দরকার, মিটিং শোনানো দরকার, আপনার চ্যাটিং লিস্ট দেখানো দরকার, ফেসবুক পাসওয়ার্ড দেওয়া দরকার, যেটা করা দরকার আপনার কাজের জন্য আপনি সেটাই করেন। আমি কিন্তু তাই করেছি। আমার হাজবেন্ড একটু কনজারভেটিভ টাইপের, আমি তাকে সব জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিয়েছি যে ভাই আপনি দেখেন আমি কি করি। আপনি দেখেন, আমার লিডারদের সাথে কথা বলেন, আপনি তাদের বাসায় চলেন দাওয়াত দিকে, তো আপনি একটা পোলাও মাংস জায়গা থেকে খাওয়াই নিয়ে আসি, তাতে আমার কাজ বন্ধ করতে মিলেন না। কিন্তু আমার জায়গা থেকে আমি কিন্তু আমার কোন কাজকেই হচ্ছে আমি বন্ধ করিনি। আমি আমার সংসার জীবনে এসে আমার পড়াশোনাকে কমপ্লিট করেছি। আমার অনেকটা গ্যাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ মাস্টার্স কমপ্লিট করেছি। কিন্তু সেটার পিছনে কি আমার ইচ্ছা ছিল? আপনি এজ এ নারী সফল হবেন, ইচ্ছাটা কি আরেকজনের থাকবে না আপনার থাকবে? কথা বলেন। নিজের থাকতে হবে। আজকে এখানে এসেছেন অসংখ্য মানুষের অজুহাত, আমি আপু আসতে পারবো না, আমার এই সমস্যা ওই সমস্যা, সমস্যা আমার নিজের। সমস্যার কারণ হাজবেন্ড কখনো বাধা হতে পারে না, ফ্যামিলি কখনো বাধা হতে পারে না। বাধা আপনি নিজে, আপনি মনের শক্তি নাই, আপনার নিজের কোনো ইচ্ছা শক্তি নাই, এবং আপনি আত্মবিশ্বাসে আপনি ভুগেন, আপনার আত্মবিশ্বাসটা দুর্বল যে আপনি কি করতে পারবেন, আপনার মধ্যে কি ধরনের ক্যাপাসিটি আছে, আপনি সেটা কি করতে পারেন না, নিজে ফাইন্ড আউট করতে পারেন না। হ্যাঁ, নিজের মধ্যে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, কোনো ধরনের কমতি থেকে থাকে, আপনি সেটাকে ফাইন্ড আউট করেন যে আমার মধ্যে কি কমতি আছে, আমাকে কি হচ্ছে আরো বাড়াতে হবে, কি ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমাকে করতে হবে। সেটার জন্য আপনি সফল মানুষের গল্পগুলো করতে পারেন, আমাদের বিজ্ঞ লিডারদের লাইফ হিস্ট্রি গুলো হচ্ছে দেখতে পারেন, কিভাবে পিছনের জার্নি গুলো হচ্ছে তারা পার করে আসছে। এটা শুধুমাত্র আপুদের জন্য না, সবার জন্যই। তা আপনি যখন ভালো কিছু দেখবেন, আপনি কিন্তু ভালো কিছুই শিখবেন। মাইন্ডটা হচ্ছে এমন একটা জিনিস, ডিএক্সএম প্ল্যাটফর্মে আপনাকে সফল হতে গেলে সর্বপ্রথম আপনাকে একটা পজিটিভ থিংকিং হচ্ছে আপনাকে থাকতে হবে, যে আপনি যদি পজিটিভ